তো প্রথমে এই বাইকটা দেখা হচ্ছিল এফজেড এর, এটা 2020 সালের বাইক। কেমন লাগছে বাইকটা রে? আপাতত অল ওকে। সারা বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো জানোই যে আমি এমবিএ করছি, আর এমবিএ তে প্রচন্ড প্রেশার, যে কোথাও গিয়ে শুট করবো বা একটা ব্লগ আপলোড করবো সেই সময়টুকু পাচ্ছি না। তো এখন যেমন দেখতেই পাচ্ছ, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একেবারে পুরো ফর্মালে আউটফিটে, কারণ আমাদের কলেজ থেকে ইন্টার্নশিপে পাঠিয়েছে। উইকফিল বলে একটা কোম্পানি আছে, তোমরা আই থিঙ্ক অনেকে জানো। যাদের বাড়িতে দেখবে বেকিং সোডা, বেকিং পাউডার আছে, ওই ওই দুটো প্রোডাক্ট যারা বানায়, যে কোম্পানিটা বানায়, শুধু ওই দুটো প্রোডাক্টে আরও ওদের প্রোডাক্ট রয়েছে। তো স্পেসিক্যালি ওই দুটো প্রোডাক্ট যে কোম্পানিটা বানায়, সেটা সেই কোম্পানিটাতে আজকে আমরা ইন্টার্নে রয়েছি প্রায় 2 মাস ধরে। জানুয়ারির 5 তারিখে শুরু হয়েছিল, আর আজকে হচ্ছে লাস্ট ডেট ইন্টার্নশিপের, তো ফেব্রুয়ারি 28 তারিখে। তো ওই জন্য কিছু শ্যুট করতে পারিনি, তোমাদের কিছু জানাতেও পারিনি, কারণ ওখানে স্ট্রিক্টলি মলের ভেতরে ভিডিও শ্যুট করা মানা আছে, না না করে দিয়েছিল। সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর আমার এই ইন্টার্নটা রয়েছে আমার হোম লোকেশনে, বারাসাত সানসিটি মল যেটা রয়েছে, সেখানে প্রায় ওটা বলতে পারো সানসিটি মলে যে স্মার্ট বাজারটা রয়েছে ওখানে, ওইখানে আমার পোস্টিং রয়েছে এখন এই 2 মাস ধরে। তো আজকে সেখানেই যাব লাস্ট। আর যেহেতু এটা মডার্ন ট্রেডে মলের ভেতরে ওরা ভিডিও শ্যুট করতে দেয় না, তো আজকে চেষ্টা করব কিছু ক্লিপ অ্যাড করার, তোমাদেরকে দেখাবো যে কী কী প্রোডাক্ট আছে। আর সেকেন্ড, আজকে আর শ্যুট করার আরেকটা যে মেইন হচ্ছে, সেটা হচ্ছে আমার সাথে যে বন্ধুরা ওখানে রয়েছে ইন্টার্ন করছে, ও আমার সাথে সেম যারা ইন্টার্নশিপ করছে আজকেও বাইক কিনবে। যেহেতু মার্কেটিং, এমবিএতে মার্কেটিং চুজ করলে তো বাইক লাগবে ম্যান্ডেটারি। তো ওই জন্য ওর কাছে বাইক নেই, ও বাইক কিনবে আজকে একটা। তো সেই জন্য ওখান থেকে ডিরেক্ট ইন্টার্নশিপটা করে আমরা যাব বাইক কিনতে। তো তোমাদেরকে দেখাবো যে ও কি বাইক কিনছে, প্রাইস কেমন কি পড়ছে। লেটস সি, দেখা যাক কি হয়। এছাড়া যদি তোমরা জানতে চাও যে কলেজের ব্যাপারে কিছু, আমাকে জানিও, এক্সট্রা করে কলেজের রিভিউ দিয়ে দেবো। ওভারঅল বলতে গেলে কলেজটা শর্টে বলতে গেলে কলেজটা খুবই সুন্দর, আর খুবই ওদের মেন মোটিভ হচ্ছে এডুকেশন। কলকাতার মধ্যে টপ অফ দ্য কলেজ যদি হয় বা ওর থেকে বেস্ট হচ্ছে এই কলেজে। যেমন টাকা দেবে, পুরো তোমাদের টাকা উসুল করে ওরা দেবে, ওরকমই একটা কলেজ। তো আমি কিন্তু এখন চলে এসেছি স্টোরে, আর এই যে যেহেতু ওপরে ক্যামেরা আছে ওই জন্য এখানে এখন শ্যুট করা পসিবল না। তোমাদের আমি দেখাচ্ছি চারপাশটা। আর এখানে যে কোম্পানির তরফ থেকে এসছি আমি, তোমার বললাম না প্রোডাক্টগুলো যে কি কি আছে সেটা দেখাবো, একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা ওদের প্রোডাক্ট, এই যে ওদের কাস্টার্ড রয়েছে, ফালুদা রয়েছে, বেকিং সোডা, বেকিং পাউডার, চকলেট, কোকো পাউডার, এগুলো ওদের প্রোডাক্ট রয়েছে। তো এগুলো মেনলি আমাদের কাস্টমারদের সেল করতে হয়। আর এই যে এই শিলাদিত্য, এই বাইক কিনবে, এরই বাইক কিনতে যাবো আজকে আমরা। তো দেখা যাক, এখন ডিউটিটা শেষ করি, তারপরে যাবো বাইক কিনতে। স্টোর থেকে এখন বেরিয়ে গেছি আমরা, যেহেতু আমাদের 1 ঘন্টা ব্রেক টাইম ছিল, ওই জন্য ভালো একেবারে বাইকটা দেখে আসি। শিলাদিত্য অলরেডি বাইক দেখে এসছে, তো আজকে জাস্ট গিয়ে ফাইনালাইজ করবে। তো সর্বপ্রথমে শিলাদিত্য আমরা কোন দোকানে যাবো দেখতে? এখান থেকে যাবো আগে বাইকে করে দোলতলা একটা দোকানে যাব। ওখানে ওটা দোকানটা আগে যাইনি, ওই দোকানটায় গিয়ে দেখবো কিছু চয়েসের যদি ভালো থাকে, রিজনেবল বাজেটের গুড মেশিন, তবেই নেব। আদারওয়াইজ কালকে একটা ভার্সন 3 এর গাড়ি দেখে এসেছি, কত 65টাই বলেছে, ওটা অবভিয়াসলি দরদাম করা হবে, বাজেটে আসলে ওটাই নিয়ে নেবে। এখন আগে দোলতলা যাই, তারপর নির্ভর করছে। কিরকম রেঞ্জের মধ্যে বাইক চাই, আর কি বাইক চাই? 160cc or 150cc এর কোনো রকম বাইক, যেটা অ্যাটলিস্ট 2-3 বছরের বেশি যেন না হয়, মানে ম্যাক্স টু ম্যাক্স 2020-র মধ্যে গাড়ি হবে। আর ইঞ্জিনের আপাতত যাতে কোনো কাজ না করতে হয়, লং টার্ম যাতে চলে, সেগুলো 2-3 বছর যাতে ভালো চলে, তারপরে তো নতুন গাড়ি। অবভিয়াসলি সে একটা গাড়ি নেওয়ার জন্য সেগুলো আগে চেক করতে হবে, ওখানে যাই গিয়ে কি কন্ডিশন কিরকম কি আছে। গাড়ি ছিল না এখন বাইকটা, আমাদের এমবিএ সামার ইন্টার্নশিপ আসছে, তো ওখানে বেশিরভাগ কোম্পানিতে যেহেতু আমরা মার্কেটিং লাইনে আছি, তো বলছে বাইক লাগবে। তো প্ল্যান ছিল যে আফটার এমবিএ নতুন বাইকই নিয়ে নেবো, কোনো 300-350cc ভালো হয়েছে, বা যেহেতু এক্ষুনি নিতে হচ্ছে তাই জন্য আপাততের জন্য সেকেন্ড হ্যান্ড নিয়ে নিচ্ছি। ফার্স্ট আমরা ভেবেছিলাম যে বাইকটা, মানে আমার যেহেতু বাইক রয়েছে আগে থেকে, ও ভেবেছিল বাইকটা কদিন পরেই নেবে। এখন যেহেতু কলেজ থেকে প্রেশার করছে, ইন্টার্নশিপের জন্য কোম্পানি আসতে, বড় বড় কোম্পানি, রিসেন্ট এসেছিল আইটিসি ডেয়ারি, সেখানে মার্কেটিং এর জন্য সিলেক্ট হয়েছে। এবার সেখানে তো বাইক লাগবে, এবার আর্জেন্ট বেসিসে বাইকটা নেওয়া হচ্ছে, নাহলে এখন নতুন বাইকই নিতে কয়েক বছর পরে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি বারাসাতের একটা বাইকের দোকানে,
5-6টা বাইকের দোকান করার পর ফাইনালি একটা বাইকের দোকান সিলেক্ট হয়েছে। আর আমার শিলাজিতের বাইক বুক হয়ে গেছে অলরেডি। তোমাকে দেখাচ্ছি ও কি বাইক নিল। তো প্রথমে এই বাইকটা দেখা হচ্ছিল এফজেড এর, এটা 2020 সালের বাইক। তো এটা দেখা হচ্ছিল, এটা চালিয়ে অতটা পছন্দ হয়নি। তারপর এটা দেখছিল, এটা এফজেড নতুন ভার্সন 4 যেটা। তো এগুলো একটা পছন্দ হয়নি, হওয়ার পর ভেতরে একটা আছে সুজুকি গ্লিক্সার, সেটা পছন্দ হয়েছে। দেখাচ্ছি চলো। তুমি এটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা পছন্দ হয়েছে। আমাদের বাইক ফাইনালি রেডি হয়ে গেছে। হচ্ছে বাইক সুজুকি গ্লিক্সার, ভালো কন্ডিশনে আছে। তুমি করো কোনো অসুবিধা নেই। তুমি করো না। হালকা কিছু কাজ বাকি আছে তো, আর এখানে একটু টাচ আপ মেরে দিচ্ছে। বাট ওভারঅল গাড়ির কন্ডিশন খুবই ভালো। জাস্ট 12,000 কিলোমিটার চলে যায়। এরকম দিয়ে মারছো, এরকম ছেড়া ছেড়া হয়ে থাকবে না? কিছু করার নেই তো, একটু এগুলো করা এগুলো তোলা যাবে না, না? এগুলো পরে তোর ঘষে রং করে দিতে হয়ে যাবে। এগুলো পরে তোমাকে নিশ্চয় করা যাবে, বুঝতে পারো? ঠিক আছে, চলো তুমি যা করছো করো। এই যে এই গাড়ি কিন্তু টায়ার সামনের টায়ার পেছনের টায়ার দুটো চেঞ্জ হয়েছে। তো এই যে এটা হচ্ছে সুজুকি গ্লিক্সার, এটা 2017 বাইক। বাইকের কন্ডিশন খুবই ভালো, জাস্ট 12,000 কিলোমিটার চলেছে। সরি, 2019 বাইক। এটা কন্ডিশন খুবই ভালো বাইকটার। জাস্ট একবার তোমরা বাইকের লুকটা দেখো, কন্ডিশনটা দেখা যাচ্ছে। এই বাইকের জাস্ট দুটো টায়ার চেঞ্জ হয়েছে, টায়ারের কন্ডিশনটা খুবই খারাপ ছিল বলে দুটো টায়ার চেঞ্জ হয়েছে। আয়নাটা একটু ভাঙা আছে, দেখাই। এই যে আয়নাটা জাস্ট এখানে একটু ভাঙা আছে। আয়নাটা অর্ডার দেওয়া হয়েছে, আয়নাটা চলে আসবে 2-3 দিনের মধ্যে। আর এটার ব্রেকগুলো ঢিলা ছিল, ব্রেকগুলো টাইট দেওয়া হয়েছে। আর টুকটাক সার্ভিসিং করানো হয়েছে, বাট বাইকের কন্ডিশন সত্যি খুবই ভালো। আর এই বাইকটা কত বললো সেটা আমরা চলো সিলাই মুখ থেকে শুনে নিই। সিলাই তো বাইকটা কত বললো? 60,000 উইথ নেম ট্রান্সফার। 60,000 উইথ নেম ট্রান্সফার। তা কেমন লাগছে বাইকটা বে? আপাতত অল ওকে, তারপরে আমার মামা চেক করবে, বাকিটা তারপরে বোঝা যাবে, বিকজ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ নলেজ ইন ইঞ্জিন পার্ট। বাইকটা চালিয়ে কি বুঝলি? চালিয়ে কি বুঝলি? সো ফার সো গুড। ওটা বলছিস কন্ট্রোলের ব্যাপারে। আপাতত যেহেতু গাড়িটা নতুন হাতে, ব্রেক যখন করছি একটু ভয় লাগছে, বিকজ এখন পর্যন্ত হাতে সেট হয়নি গাড়িটা। তো মনে হচ্ছে যে গাড়ি স্কিড করে যেতে পারে, বিকজ এখানে এখনো পর্যন্ত ফ্রন্ট ব্রেক আছে অনলি, মানে এবিএসটা অনলি ফ্রন্টে আছে, ব্যাকে নেই। ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়, চালানো অভ্যাস করতে হবে। এখন পর্যন্ত কখনো আমি হয় ডুয়েল এবিএস এ চালিয়েছি ডবল ডিস্ক হলে, আদারওয়াইজ সামনে ডিস্ক পেছনে ড্রাম। কখনো ডুয়েল ডিস্ক বাইকে সামনে এবিএস আছে পেছনে এবিএস নেই, এরকম ট্রাই করি না। তো আপাতত একটু অভ্যাস করতে হবে, বেঁচে থাকলে দেখা হবে। তো আমাদের সকাল থেকে বিকেল হয়ে গেল বাইকের দোকান খুঁজতে খুঁজতে। আমার টোটাল 5 থেকে 6টা দোকান ঘোরা হয়ে গেছে, সেরকম ভালো বাইকের কন্ডিশন আমরা পাইনি। আর এই বাইকটা কেনা হয়েছে এই দোকান থেকে, এই যে দেখতে পাচ্ছ তারা মা মোটরস। আর এই ভাই আমাদেরই এই বাইকটা রিপেয়ার করেছে, ঠিক করেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই দোকান থেকে বাইকটা নিয়েছি আমরা। তো এই দোকানটা কিন্তু বারাসাত কাবারালি মোড় সামনেই রয়েছে। ওখান থেকে টুয়ার্ড মধুপুরালির দিকে আসতে গেলে এই দোকানটা পড়বে। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার তা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক করে নিও, অন দ্য স্ক্রিনও আসতে পারে। তো এই দোকানে তোমরা কিন্তু বাইকের কন্ডিশন সত্যি খুব ভালো পেয়ে যাবে অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। প্লাস তোমরা এখানে ফিনান্সিয়াল ফেসিলিটিও পেয়ে যাবে। এখানে আইডিএফসি, ফার্স্ট ব্যাংক, ওই ব্যাংক থেকে তোমরা ফিনান্স করাতে পারবে। আর বাকি যা ডিটেলস তোমরা একবার এখানে এসে কথা বলে নিও, ফোন নাম্বার তো রয়েছে, কথা বলে নিও। আর দাদা এতক্ষণ ছিল, একটু আগে জাস্ট বেরিয়ে গেল, নাহলে দাদার সাথে তোমাদের দেখা করাতে পারতাম। তো এখন ওয়েট করছি ওর বাবা আসবে, সে চালিয়ে দেখবে যে বাইকটা এখন কি কন্ডিশনে রয়েছে। কারণ ওর বাবার 10-15 বছর এক্সপিরিয়েন্স রয়েছে সব বাইক চালিয়ে, আর বাইকের টুকটাক কাজও জানে, সেই জন্য চালালে বুঝি আর কন্ডিশন কিরকম কি আছে এখন। তো যখন চুজ করছিল তখন চালিয়ে দেখেছে, তখন ঠিকই ছিল। আফটার সার্ভিসিং কেমন কি আছে সেটাও দেখতে হবে না। তো এই যে ওর মামা চলে এসছে এখানে বাইকটা স্টেজ ড্রাইভ দিয়ে।
হ্যাঁ ওটা বলেছিলাম, ওটা তোমার হচ্ছে না, করেছিল। ওটা নাকি ওদের কাছে রেঞ্জ নেই, ওর দোকানে গিয়ে করাতে হবে। এটা কিন্তু একটুখানি মোড়ালেই এক্সিলেটার অনেকটা মুড়ে যাচ্ছে, সেই জিনিসটা এখন ওর মামা চেক করছে। বাইকের কাজ জানলে এই একটা ফ্যাসিলিটি। পড়ে যাবে